বেচারি ওর পাঞ্জরকার বাড়ি পড়োশির বাড়িতে ফের গেটে বাড়ি মারছে। এই যে ভাই ভাইজি, তো বাড়িওয়ালা বলছে কে? বললে ভাই আমি একটা মুসাফির মনে করেন। তো কেনে কি খবর জি ভাই? তোমার বাড়ি থেকে বেটি ছেলে আছে। খুঁজে কেনে, খুঁজে সুত্তুম কেনে জালসা হয় জানেন? ওই কেবেলে জালসা করেছে। তো জালসা করে রাত 12টাতে এক জায়গায় জালসা ভেঙে গেছে। তো রাত 12টাতে জালসা ভেঙে গেছে। তো জালসার লোকগুলা যেগুলা দূরকার লোক এসছে, আপনাদের এলাকা তো চিনি না ভাই। তো যাই হোক, ধরলেন ঘুরনা কদ্দূর আছে, ঘুরনা কদ্দূর আছে, ঘুরনা এসেছিলাম 2-3 বছর আগে জালসা করতে। ওদিকের লোক এসে জালসা শুনতে, তো রাইতে তো আর যাইতে পারবে না। আর এই যে বাতাস আর শীত কুয়াশা, এখানে একটা দুটা লোক শুয়ে থাকতে পারবে জি ভাই? ঘুমাইতে পারবে? পারবে না। সিএলে ট্যাং ধরে টানবে ওর রাইতে। লোকটা জালসা শুনে করেছে কি, চলে গেছে গ্রামে। গ্রামে যাইয়া একজনের বাড়ি দিয়ে গেটে বাড়ি মারছে। এই যে ভাই ভাইজি, তো বাড়িওয়ালা বলছে কে আছে? বললে ভাই আমি একটা মুসাফির মানুষ। কেনে কি হয়েছে রে ভাই, কি খবর? তোমার খাবার থেকে সুদ বের জায়গা হবে। কইছে কেনে? কইছে ভাই যদি একটু সুদ বের জায়গা হয়তো তো রাত্রিটা ঘুমাতাম, সকালে উঠে ভাই বাড়ি চলে যেতাম, ঘুর না আমার বাড়ি। তো লোকটা বলছে যে না ভাই, মেয়ে ছেলে কুটুম এসে বাড়ি ভর্তি হয়ে গেছে। এত মেয়ে ছেলে এসে, বেটি ছেলে কুটুম এসে গোটা বাড়ি ভর্তি হয়ে গেছে ভাই, বাড়ি ফাঁকা নাই। সিধা মানুষ, আগলা জামানার লোক, অত আর ফের পৌঁছতো কথার বুঝে না। তখন বেচারি ওর পাঞ্জরকার বাড়ি পড়োশির বাড়িতে ফের গেটে বাড়ি মারছে। এই যে ভাই ভাইজি, তো বাড়িওয়ালা বলছে কে? বললে ভাই আমি একটা মুসাফির মনে করেন। তো কেনে কি খবর জি ভাই? তোমার বাড়ি থেকে বেটি ছেলে আছে। খুঁজে কেনে, খুঁজে সুত্তুম। লোক কইছে লাঠি খান দেখি রে, একটা লাঠি দেখি। লাঠি খান বাহির করে লিয়ে এসে লোকটাকে যা সাড়া সাড় সাড়া সাড় পাছার উপরে 2-4 লাঠি লাগিয়ে দেয়। লোকটা বেচারি বুড়া মানুষ, ওর কি মায়ের খাওয়ার বয়স আছে জি? চ্যাংড়া হয় তাও সহ্য করতে পারে, বুড়া মানুষ আও মাও করতে লেগেছে, ডরে গেছে বেচারি। তো যখন আও মাও করতে লেগেছে, সব লোকজন জমা হয়ে যায়। হাজি ভাই কেনে মারছে? লোকটাকে তো চিনি, লোকটা ঘুরনার, লোকটা তো বয়স্ক মানুষ, জালসা শুনতে এসেছিল, সন্ধ্যে থেকে বেচারি জালসা শুনছে। তোকে মারছো কেনে? কুছ অকি পুছ করা। তো ওই লোকটাকে কইছে হাজি ভাই কি হলো তোমাকে মারলে, কি ব্যাপার? কইছে ভাই দেখো ওরও দোষ নাই আর হারও দোষ নাই। যে কেনে যে ভাই? কইছে এই পাশের বাড়িটাই গেলাম, তো একে জিজ্ঞাসা করলাম ভাই তোমার বাড়ি থেকে সুদ বের জায়গা হবে? তো ও বলছে যে আইলা মক্কা মেয়ে ছেলে কুটুম এসে, এত বেটি ছেলে কুটুম এসে চারিদিক থেকে, বাড়তে ভাই জায়গা নাই, মেয়ে ছেলেতে ভর্তি আছে, আমরা তো সুদ বের জায়গা পাই না। তো ওই জন্য বাড়ি খানে এসে কইছি ওই বাড়ি খানের মতন, মানে ভেঙে যদি কই তো ওই বাড়ি খানের মতন কি তোমার বাড়িতে বেটি ছেলে আছে নাকি? তো ভেঙে না কই, হ্যাঁ ও ফার্স্ট ডাইরেক্টই কইছে যে তোমার বাড়িতে থেকে বেটি ছেলে আছে। তো যে কেনে? ওই যে সুদ, তুমি তো মেয়ের খাওয়ারই কথা। এই বাড়িওয়ালা বুঝে যে সালা বেটি ছেলের কাছে সুদ পাই, তখন বেচারি মেরে দেহে 2-4 লাঠি। তো লোকটা আসলে ইয়ারও দোষ নাই ওরও দোষ নাই, অযথা মের খেয়ে ধুম হয়ে গেল, বুঝতে পারলেন? তো কথার ফের ভাই একটু বুঝতে হবে নাকি? কথা জিনিসের টেকনিক একটু বুঝতে হয়। জালসা শুনবেন, নজনসিহত শুনবেন, একটু টেকনিক যদি না বুঝেন তো মেলাই ঝামেলা। মানুষ বলে যে বুঝনে কা ফের 3 পাশারি 15 সের, নাকি? বুঝার ফের যাকে কহে 3 পাশারি ওকে 15 কিলো, নাকি? আর একটা কথা বললে যে যাকেই বলে চাউল ভাজা ওকেই বলে মুড়ি, আর যার মাথাতে পাক্কা চুল ওকেই বলে বুড়ি, নাকি? এটা কথার একটা ক্যাপাসিটি টেকনিক। তো জালসা শুনবেন, মন দিয়ে শুনবেন, তাহলে তো বুঝতে পারবেন। আর ক্যাপাসিটি বুঝতে হয় একটু ভালো করে, না বুঝলে খুব অসুবিধা। ওই একটা লোক বলছে তোমার মানে রাত 12টা হয়ে গেছে, তো মানুষের মনটা ফ্রি না লজ করা যাবে না, এত লোক পালাতে লাগবে, তো মনটাকে ফ্রি করে দেবো, আজ ধরবো একবারে রাজধানী যে ছাড়বো কিনা, পিক আপ টাইনা ধরে নেবো একবারে, চলবে চো চো করে, বুঝতে পারছেন? আমাদের মনটা ফ্রি করছি, যারা ঢুলাঢুলি করছে ওরা ঢুলবে না, যারা পালাপালি করছে পালাইবে না, যারা ঘাটাতে যে ঘুরে আসবে, নাকি? আর যারা দনমন করছে যে চলে যাবো না থাকবো, চলে যাবো না থাকবো, ওরা করছে না ভালো যাবো, সে একবারে উজুতে বসে এই এমনটা ফ্রি করছে ভাই। তো এক খ্যাপা যে দোকানদারকে বলছে তোর গামলাতে যতটি মিষ্টি আছে সবটি খেয়ে নেবো। তো দোকানদার বলছে এতটি মিষ্টি খাইতে পারে যে ভাই? গরু লাগবে, একটা গরু খাইতে পারবে, মানুষ ফের খাইতে পারে এতটি মিষ্টি? তো লোকটা বলছে যদি খাইতে না পারো তো কি ছাড়বে? ওই যদি আমি খাইতে না পারি তার বোনকে দিয়ে দেবো। দোকানদার হুয়ে পড়ে গেছে গাম্মা আগে, দিয়ে দে তোর বোন খুব সুন্দর আছে, দিয়ে দিলে বিয়ে করে নেবো। ও কাছে খাও, ইতন গাবা গাব খেতে লেগেছে।
মিষ্টি খেতে 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 গাবা গাব খেতে 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 ইয়াত্রী মিষ্টি বেঁচে গেছে ভাই 1 কিলোর মতন, আর খেতে পারে হা করছে তো রসগোল্লা দেখাইছে রেখে কত খেবে। এইবার তখন একটি মিষ্টি আছে আর যাই না, তখন ওর বহিনকে ডেকে কইছে রে দিদি শুনতো, কইছে কি, কইছে মিষ্টিটি খাতো, ওর বহিন গাবা গাব খেয়ে শেষ করে দিলে। তখন লোকটা কইছে তুমি তো হেরে গেলে, এবার তোমার বহিনকে দিয়ে দাও, আমি বাড়ি নিয়ে যাই বিয়ে করিলি, তোমাকে কি বলেছি যে আমার বহিনকে গোটাই দিয়ে দেবো, তুমি বাড়িতে চলে যাও, যে বিয়ে করলে এটা কি কয়েছি? কইছে না। তাহলে কি কয়েছি? বলে তুমি কয়েছো আমি খেতে না পারলে হার বহিনকে দিয়ে দেবো, আমি যদি খেতে না পারি হার বহিনকে দেবো, খাইয়ে শেষ করে দেবে, তোমার বুদ্ধি শেষ। কি কয়ে যা মিষ্টিওয়ালা কয়ে যা, সব ডাল চুলাতে সবই গেল। আর ও বেচারি বুঝতে পারেনি কথাটা, বহিনকে দিয়ে দেবে, তার আমি নিয়ে যাবো যে বিয়ে করে নিবো। হ্যাঁ, আর ই কয়েছে যে হার বহিনকে দেবো, খাওয়া হয়ে যাবে, বুদ্ধি শেষ। হেরা আলো বেচারি। তো ওইরকম কথার ক্যাপাসিটি টেকনিক ভাই বুঝতে হবে, এটা কম্পিউটারের যুগ, বুঝতে পারছেন? ডিজিটাল ইন্ডিয়া। কথাগুলো ভালো করে শুনবেন তাহলে বুঝতে পারবেন, বুঝতে পারছেন? সোনা বন্ধু সুদাগ আমার কথা শোনো না, তিনি মদের দয়ার নবী, তাকে তোমরা চিনা না। তিনি মদের দয়ার নবী, তাকে তোমরা চিনা না। দয়ার নবে ওহদ প্রান্তক ধর্ম যুদ্ধ করেছেন, কাফেররা নবীজিকে পাথর ছোড়া মেরেছেন, কাফেররা নবীজিকে পাথর ছোড়া মেরেছেন। আহা তোমরা মেরো না গো, আহা তোমরা মেরো না গো, নবীজিকে মেরো না, তিনি মদের দয়ার নবী, তাকে তোমরা চিনা না। তিনি মদের দয়ার নবী, তাকে তোমরা চিনা না। দয়ার নবে বনে বনে, দয়ার নবে বনে বনে চরাইতেন ছাগল, কাফেররা দেখে বলতো বনের পাগল, কাফেররা দেখে বলতো এটা একটা পাগল। পাগল নয় গো পাগল নয়, পাগল নয় গো পাগল নয়, সে আল্লাহর প্রেমের দিওয়ানা, তিনি মদের দয়ার নবী, তাকে তোমরা চিনা না। তিনি মদের দয়ার নবী, তাকে তোমরা চিনা না। তো ভাই এবার আমার বক্তব্যের দিকে আমি আসছি। এবার যে আয়াত পরিবেশন করেছি ইনশাআল্লাহ সামনে রেখে কথা বলবো, কথাগুলো মন দিয়ে শুনবেন, আর শোনার পরে আমল করার চেষ্টা করবেন। ভাই কোরআন হাদিসের কথা, গুরুত্বপূর্ণ কথা, খালি হাদিস কোরআন জানলে হবে না, আর জেনে রেখে দিলে হবে না, আমল করতে হবে, তাহলে কাজ হবে। আমল যদি না করেন কাজ কিছু হবে না। যতই আপনি হাদিস জানেন, গাড়ি হাদিস জানেন, কিন্তু আমল করছেন না, আপনার কোনো লাভ হবে? আপনারা একটু কথা বলবেন, হ্যাঁ হো করবেন, মুড়ি ঝুঁকাবেন, বুঝতে পারলেন? তাইলে ভালো লাগবে। আর যদি কেউ চালাচুলি না করেন, সুচ টিপে ছেড়ে দেন এরকম করে, তো ভালো লাগবে না ভাই। কথাটা আসলে বাংলাদেশে ওয়াজ করলাম, যদি বলছি তো খালি চিৎকার করছে, সব মজা লাগছে, আরো দেখা লাগছে, আরো ওয়াজ করি, আরো কথা বলি, এরকম মজার। আমাদের ইন্ডিয়াতে ওয়াজ করলে এরা চালাই করবে না, বলবো নারে তাকবীর, আল্লাহ আকবার, মানে আরো আর পাঁচজোরকার লোকটার ব্যাটারিকে ডাউন করে দিবে আরো। এত লোকের একটা অভ্যাস। আল্লাহ আকবার বলবেন, যদি কোনো মানুষ খালেস দিলে
একবারে সৎ নিয়ত নিয়ে যদি একবার খালেস দিলে আল্লাহু আকবার যদি বলে দেয়, তো আল্লাহর নবী বলছেন যে আল্লাহ আসমান থেকে জমিন পর্যন্ত, মাশরিক থেকে মাগরিব পর্যন্ত সারা পৃথিবীটা নেকিতে ভর্তি করে দেয়। একটু খাল ডোভা বিল খাল কোনো জায়গা বাকি রাখে না, আল্লাহ এত নেকি দিয়ে দেয়। একবার আল্লাহ আকবার বলে দিলে এতগুলো নেকি থাকা শর্তে মানুষ আল্লাহ আকবার বলবে না। তো একটা নেকি যদি কিয়ামতের কোর্টে খেঙ্গে যায়, সারা হাসুরের মাঠ তন্ন তন্ন করে খোঁজ করে শেষ করে দেবে, কেউ একটা নেকি দিবে না, নেকি পাবে না। আর একবার আল্লাহ আকবার বলে পৃথিবী ভর্তি নেকি দিয়া আল্লাহ ভরপুর করে দিবে। আর আপনারা কঞ্জুসি করছেন, আল্লাহ আকবার জোরে বলেন না, একবার জোরে লাগান নারে তাকবীর, সুবহানাল্লাহ। দেখছেন কত নেকি পেলেন। আর যারা বললো নাশকত করে থাকলো ওদের নেকি নাই, জিরো জিরো থাকলো। তো কথা হলো ভাই, একটু হ্যাঁ করবেন, মুড়ি ঝুঁকাবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। তো কথা হলো যে আমি আয়াত যে পরিবেশন করেছি, যে আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন সূরা বাকারায় শেষ আয়াতে, যে আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম। একটা খালি শব্দ বলছি রে ভাই। আল্লাহ বলছেন লাহা মাকাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত। যারা ভালো করবে তার প্রতিফল ভালো হবে, আর যারা মন্দ করবে তার প্রতিফল মন্দ হবে। কেমন মন্দ হবে? যদি আপনি একটা ভালো কাজ করেন, সৎ কাজ করেন, ভালো যদি নেকির কাজ করেন রে ভাই, আপনার দেখা দেখে যদি কেউ একটা ভালো কাজ করতে লাগলো, ওই লোকটা ভালো কাজ করছে আমিও করি, ওর দেখা দেখি ও করবে, ওর দেখা দেখি ও করবে, ওর দেখা দেখি ও করবে, তো দেখ দেখানি যখন কাজ শুরু হয়ে যাবে, তো যে লোকটা প্রথমে কাজটা আবিষ্কার করলো বা চালু করলো, ওই লোকটা অর্ধেক নেকিটা পেতে থাকবে রে ভাই। যত লোক করতে যাবে, যত লোক মানে দেখে নি আমলটা করবে, কাজটা করবে, ভালো কাজ, এই লোকটা সাদকা জারিয়া হিসেবে নেকি পেতে থাকবে। আর যদি ওই লোকটা কোন মানুষ একটা খারাপ কাজ করে, বদ কাজ করে, বদ আমল করে, খারাপ কাজ মানে গুনার কাজ, পাপের কাজ যদি চালু করে দেয়, ওর দেখা দেখি অন্যজন করলো, ওর দেখা দেখিও করলো, ওর দেখা দেখি করলো, একটা প্রথা চালু হয়ে গেল, গুনার কাজ চালু হয়ে গেল। তো ওই প্রথম যেই ব্যক্তি কাজটা চালু করলো, ও মানে গুনাহে জারিয়া মরে যাবে, কবরে পড়ে থাকবে। কিন্তু গাড়ির গাড়ি গুনাহর কবরে ঢুকতে থাকবে। ওই যে কাজ, খারাপ কাজ চালু করেছে, সাদকা জারিয়ার মতন মানে গুনাহ জারিয়া ঢুকতে লাগবে। ভালো কাজ করলে গাড়ি নেকি কবরে ঢুকবে আপনার। আর গুনার কাজ, খারাপ কাজ যদি করেন, তাহলে গুনার কাজ মানে গুনাহ ঢুকতে থাকবে। তো খারাপ কাজ ভাই চালু করতে হবে না, খারাপ প্রথা চালু করতে হবে না। তো আপনারা শুনবেন, তাহলে বুঝতে পারবেন কিরকম খারাপ কাজ, যে প্রথমে খারাপ কাজ কে করেছিল এবং প্রথমে কে গুনাহগার পাপিষ্টি হয়েছে। কথাটা শুনেন, তাহলে বুঝতে পারবেন কিরকম। যে হযরতে আদম আলাইহিস সালামের জামানায় তখন তো আর কোনো মানুষ ছিল না ভাই, ওরাই তো হচ্ছে আদি মানুষ, সর্বপ্রথম মানুষ হযরতে আদম আলাইহিস সালাম। তো আল্লাহ পাক যখন ওকে বাচ্চা দিতে লাগলেন, জোড়া জোড়া করে বাচ্চা দিতে লাগলেন আল্লাহ পাক। একটা ছেলে একটা মেয়ে, একটা ছেলে একটা মেয়ে, মানে জোড়া জোড়া বাচ্চা হতে লাগলো। এইবার বাচ্চা আস্তে 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 বড় হয়ে গেল। এইবার মানুষকে বৃদ্ধি করতে হবে, মানুষ বাড়াতে হবে, বিয়ে শাদী দিতে হবে। কোথায় বিয়ে দিবে? মানুষই তো নাই, কার সাথে বিয়ে দিবে? তখন ওই জামানাতে মানে অর্ডার ছিল নিজের বোনকে বিয়ে করা, ওই সমাতে জায়েজ ছিল রে ভাই। যেমন আপনার ইব্রাহিমের জামানাতে সিস্টেম ছিল নিজের স্ত্রীকে বোন বলা যাচ্ছিল, নিজের স্ত্রীকে বোন বলা যেত। ওই ইব্রাহিমের জামানাতে ছিল বাদ বাকি বন্ধ। আর এখন যদি আপনারা বোন বলেন, নানি বলেন, দাদি বলেন, এখন চলবে না ভাই, এটাকে নিষেধ করা হয়েছে। বোনকে বিয়ে করা হারাম, নানিকে বিয়ে করা হারাম, দাদিকে বিয়ে করা হারাম। আর আপনি আদর করে বলছেন ওরে হার নানি, ওরে হার দাদি, ওরে হার বুবু, বলা যাবে স্ত্রীটাকে যে ভাই ছি ছি ছি।
বাংলাদেশের লোক ওই লেখা বলছে ওরা নানি দাদি না খেয়ে কইছে ওরে আর খুশখুশি রে, বুঝতে পারছেন? তো নানি দাদি বলা যাবে না। তো যেমন ইয়াকুব আলাইহিস সালামের জামানাতে জায়েজ ছিল নিজের দু বোনকে বিয়ে করা, এক এক জামানাতে আল্লাহ এক একটা সিস্টেম করেছে। তো এইবার আদমের জামানাতে মানুষ নাই, আল্লাহ অর্ডার করলেন, জিবরাইলকে পাঠালেন, তুমি আদমকে গিয়ে বলো যেন আমার আদম করে কি বিয়ে দিবে ওর ছেলেগুলোর, বড় ছেলেটার সঙ্গে ছোট মেয়েটার দেবে, ছোট ছেলের সঙ্গে বড় মেয়েটার সঙ্গে দেবে। মানে কাবিলের সঙ্গে হয়েছে আকলিমা, হাবিলের সঙ্গে হয়েছে লিউজা। তো কাবিলের সঙ্গে দিয়ে দাও মানে লিউজার, আর হাবিলের সঙ্গে দিয়ে দাও আকলিমার, একটুক রদ বদল করে করে দিয়ে দাও, এটা জায়েজ হয়ে যাবে। কেন? এখন আর মানুষ নাই, নিজের ভাই বোনে বিয়ে হবে। এইবার বিয়ে দিয়ে দিল রে ভাই। বিয়ে যখন দিয়ে দিল, দেখেন কাবিলের মন মাথা খারাপ। কাবিল মানে আকলিমাটা খুবই সুন্দর, আর আকলিমাটা হয়েছে কাবিলের সঙ্গে কাবিলের জুঠিয়া বোন, আর হাবিলের সঙ্গে হয়েছে লিউজা। লিউজাটা কিন্তু একটু দেখতে কম সুন্দর, মানে অত পছন্দ নয়, একটু কালো বা একটু পশুর কম। এইবার কাবিলের মন মাথা খারাপ, বলছে আমার বাবা এটা ভালো করেনি, আমার বাবা এটা বেইনসাফি করেছে, আমার বাবা আমার সঙ্গে যেটা হয়েছে আল্লাহ জোড়া করে আমার সঙ্গে পটিয়েছে, আর আমার বাবা চাল্লাকি করে আবার ওইটা বেটাকে ভালোবাসে, বুঝলা, আমার জোড়াটা ওর সঙ্গে দিল, আর ওর সঙ্গে জোড়াটা মানে ব্যাখ্যাটা কালোটা আমার সঙ্গে দিয়ে দিল। এর মন মাথা খারাপ। ই খালি যখন তখন হাবিলকে বলছে, দেখ তুই ওকে ছেড়ে দে না, তোকে কিন্তু গরমাবো। কখন যে গরমাবো, ফের কোন সময় ফের বলছে, দেখ ভাই তোকে কিন্তু মারবো, কোন দিন যে মারবো, কিন্তু মারবো। খালি যখন তখন বলতে আছে মারবো, একে ছেড়ে দাও, আকলিমাকে ছেড়ে দাও। শুনতে শুনতে হাবিলের মন মাথা খারাপ, এসব বাপকে বলছে, হাজি আব্বা সব সময় খালি এরকম মারতে চাইছে, ও আমার ছোট, আর ওকে খালি মারতে চাইছে, ওকে ছাড়না তো মেরে দেবো, ওকে ছাড়না তো মেরে দেবো, কি করা যাবে যে আব্বা? এইবার তখন আদম আলাইহিস সালাম ওর বেটাকে ডেকে বলল, বাবা রে, এরে কাবিল তুমি হাবিলকে কেন খালি মারতে চাচ্ছ বাবা? এইটা তো আল্লাহর ফয়সালা, আল্লাহর অর্ডারে বিয়েটা দিয়েছি বাবা, আমারও এটা মত নয়, আমার কোনো মানে উপায় ছিল না, আল্লাহর অর্ডারে বিয়ে দিয়েছি, তো তোমার কেন মন ভারী, কেন তুমি এরকম মারতে যাচ্ছ বাবা? বলল, আব্বা আমি এটা মানবো না, আমার সঙ্গে হয়েছে আকলিমা, আমি আকলিমাকে বিয়ে করব, ওকে তালাক দিতে বলেন, ওকে ছেড়ে দিতে বলেন, আমি বিয়ে করব। আদম আলাইহিস সালাম বললেন, তোমরা কুরবানি করতে যাও, তোমরা দু ভাই আল্লাহর ওয়াস্তে কুরবানি করো, যার কুরবানি কবুল হবে সে আকলিমাকে বিয়ে করতে পাবে, আর যার কুরবানি কবুল হবে না ও আকলিমাকে বিয়ে করতে পাবে না, যাও কুরবানি করো বাবা। এবার তখন করলো কি, দু ভাই কুরবানি করতে চলে গেল মিনাতে। এবার যখন কুরবানি করতে চলে গেল, ওই জামানার কুরবানি কিন্তু ভাই আলাদা সিস্টেম ছিল, এখনকার আমাদের মতন কুরবানি ছিল না ভাই, যে গরুকে জবাই করলাম, খাসিকে জবাই করলাম, ফাটাফাট রান্না করে একবারে সব খেতে শুরু করলাম, এরকম সিস্টেম ছিল না। কুরবানি কে নিয়ে এক জায়গাতে রেখে দিবে, আর আকাশ থেকে আগুন আসবে, হঠাৎ আগুন চলে এলো, যেটা কুরবানি কবুল হবে পুড়ে টুড়ে ওলহা হইয়া শেষ হইয়া আগুন শেষ চলে আলো, তার মানে কবুল হলো আল্লাহ দরবারে। এটা ওই জামানাতে একটা সিস্টেম ছিল, আদমের জামানাতে। এবার কাবিল করেছে কে? কাবিল এর কি করে? কাবিল ছিল মানে কৃষি কাজ করত রে ভাই, ও খালি ফসল উপজাইতো। আর হাবিল যে ছিল, হাবিল ছিল খালি পশু পালতক, মানে গরু বকরি, গরুর হাঁস, বকরির হাঁস, দুম্বার হাঁস, ভেড়ার হাঁস, ই খালি চড়িয়ে বেড়াতো, আর গরু পশু পুস্তক। এবার কাবিল করেছে কি, কাবিল এর কি করে মানে সৎ উদ্দেশ্যে নয়, মানে মাস্তানি করে ও করেছে কি, গহমের বা জয়ের একটা আটি, গুটি শীষ গালাকে আগাল ছেটা কেটে লিয়া একটা আটি বেঁধে লিয়ে যে রেখে দিয়েছে। আর হাবিল একটা সুন্দর দুম্বা, একবারে মোটা তাগড়া, যেটা মানে দুম্বাটের মধ্যে সবচাইতে যেটা বড় দুম্বা, ভালো দুম্বা, ওই দুম্বাটাকে নিয়ে যে ওখানে রেখে দিয়েছে, ইয়ার সৎ উদ্দেশ্য যে আমার কুরবানি কবুল হোক আল্লাহর দরবারে। এইবার দুই ভাই রেখে দিয়েছে, দু ভাই দূর থেকে দেখছে, আল্লাহর পক্ষ থেকে আগুন আসলো,
আর আগুন এসে কাবিলের কুরবানিটা কবুল হলো না, হাবিলের কুরবানি দুম্বাটা পুড়ে জ্বলা মানে শেষ হয়ে গেল, কবুল হয়ে গেল। এর মাথা আরো গরম হয়ে গেল, আগে থেকে যা দুশ্মনী করছিল দুশ্মনীটা আরো বেড়ে গেল, দুশ্মনী আরো বেড়ে গেল। দিয়া বলছে যে ভাই এতদিন তো মারিনি, কিন্তু এখন অরিজিনালে মারতে হবে। বলে কেন? বলে তোমার বেটারা আমার বেটাকে বলবে যখন তুমি মরে যাবে আমি মরে যাব, তোমার বেটারা বলবে তোমার বাবার কুরবানি কবুল হয়নি, আমার বাবার কুরবানি কবুল হয়েছিল, তোমার বাবার ঈমান ঠিক ছিল না, আমার বাবার ঈমান ঠিক ছিল, আমার বাবা ভালো ছিল, আমার বাবার কুরবানি কবুল হয়েছে, তোমার বাবার হয়নি। তোমার পোতারা আমার পোতাকে বলবে তোর দাদার কুরবানি কবুল হয়নি, আমার দাদার কুরবানি কবুল হয়েছিল, লজ্জাতে মুখ দেখা যাবে না, কিন্তু আমি তোমাকে মেরে ফেলবো। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন রে ভাই, আতলু আলাইহিম নাবা আবনাই আদমা বিল হক ইজ কাররাবা কুরবানান ফাতাকাব্বালা মিন আহাদিহিমা ওয়া লাম ইয়াতাকাব্বাল মিনাল আখিরে কালা লা আখতুলান্নাকা কালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। সৎ লোকদের মানে কুরবানি কবুল করে থাকেন আল্লাহ, ভালো লোকের কুরবানি কবুল করে, যেই সেই লোকের কুরবানি আল্লাহ কবুল করবে না। এখন বর্তমান যুগে যে ভাই কুরবানি দিচ্ছে, কয়টা লোকের কুরবানি কবুল হয়েছে বলতে পারবেন? কুরবানি কবুল হয়েছে যে ভাই? আল্লাহ তো কইবে, কিন্তু কিছু তো বুঝতে পারা যাচ্ছে যে কুরবানিটা কার কবুল হবে কার হবে না। কেউ কুরবানি দিছে, বলছে বলি সাহেব কুরবানি যদি না দিল ইয়া বেটির বিহে দিয়েছি, বিহের নিন্দা করবে, ওই লেগে কুরবানিটা দিছি, দেওয়ার মন ছিল না, কিন্তু বিহের লেগে দিছি কুরবানি, ওর কুরবানি কবুল হয়েছে। বিহাইকে দেখে কুরবানি দিছে, ওর কুরবানিটা কবুল হবে? কেউ বলছে বলি সাহেব ও যে গোশত তাকনি করছে, গরু